এ বাড়িতে ঢুকতে সাহস না করে। বাপ্পি লক্ষ্মী মামনি, তোমার জন্য কি কি আনতে হবে শুনি? ও মা, তখন যে বললাম তুমি কিছুই শোনোনি। বুঝেছি, তোমার একটা বর পুতুল দরকার। হ্যাঁ বাপ্পি, আমার জন্য সুন্দর দেখে একটা বর পুতুল নিয়ে আসবে, মনে থাকবে তো? থাকবে থাকবে। আসি। টাটা। দেখো দেখো, তুমি যে ফুলের গাছটি লাগিয়েছিলে কত সুন্দর ফুল ফুটেছে। বাহ, কি চমৎকার ফুল। এ কি করলে নয়ন? আরেকটা ফুল না ফুটতে এই ফুলটি তুমি ছিঁড়ে ফেললে। আরেকটা ফুল ফোটার আগেই যদি এই ফুলটি ঝরে যায়। নাও নয়ন, ফুল তোমার খুব প্রিয় তাই না রূপা? হ্যাঁ, ফুল আমি দারুণ ভালোবাসি। না রূপা, আমি তোমাদের ঘরে যাব না। কেন যাবে না? আমি একদিন চুপি চুপি তোমার ঘরে ঢুকেছিলাম। তোমার বাপি খুব রাগ করেছিলেন। হ্যাঁ, তুমি আস্ত একটা বোকা। দেখো না, তোমার বাবা আর আমার বাপি একই গাড়িতে চড়ে। তোমার বাবা আমাদের বাড়িতে যাওয়া আসা করে। কই, আমার বাপি কি তোমার বাবার সাথে রাগ করেছেন? তাহলে তোমার সাথেও করবে না। তুমি এসো না রূপা। আরে এসো না, তুমি এখানে বসো। বসুই না, আমি আসছি। নাও মিষ্টি খাও। নাও খাও খাও। তুমি হচ্ছে নাও। কি করছেন মামনি? ওকে আপনি বাড়ি আজ না আমার পুতুলের বিয়ে, নয়নকে মিষ্টি খাওয়াতে হবে না? খাও খাও। রূপা, এসব কি হচ্ছে মামনি? এসব কি হচ্ছে? বাপ্পি, তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে রমজান না? আমার কোনো দোষ নেই। চুপ করো। সামান্য একটা ড্রাইভারের ছেলে শিকদার মহলে ঢোকার সাহস করে পেল। নয়নের কোনো দোষ নেই বাপি, আমার পুতুলের বিয়েতে নয়নকে দাওয়াত করে খাওয়াচ্ছি। কোন ছোট লোকের সঙ্গে বংশের কেউ কোনোদিন চলাফেরা ওঠা করেনি, আর কোনোদিন এরকম ভুল করবে না। এই হারামির বাচ্চা ফেলবো। আমি আর কোনোদিন এই মহলে ঢুকবো না। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। শিকদার বংশে কাউকে দুবার ক্ষমা করার আওয়াজ নেই। তোকে আজ আমি শেষ করে ফেলবো। বাপ্পি, নয়নকে তুমি মেরো না, নয়নকে তুমি মেরো না। তুমি সরে যাও, সরে যাও বলছি। যাও। শিকদার বংশের আভিজাত্যকে আঘাত করেছিস।
একটা ছোট লোকের বাচ্চা আমার ডাইনিং টেবিলে আমার মেয়ের সঙ্গে বসা, আমি কল্পনা করতে পারিনি। এই অপরাধের শাস্তি আমি এমন ভাবে দেবো যেটা দৃষ্টান্ত হয়ে হবে। আর যেন কোন ছোট লোকের বাচ্চা কোনদিন এ বাড়িতে ঢুকতে সাহস না করে। ওই কাঁচের টুকরার উপর দিয়ে তুই হেঁটে বেরিয়ে যাবি, নইলে গুলি করে মারবো কুত্তার মতো। তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। বাবা গো! বাবা! নয়ন, আপনি আপনি আমার নয়নকে এভাবে? আনোয়ার, এই মুহূর্তে তোর ছেলেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে, নইলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি ভাবতে পারিনি স্যার, আপনি আমার সন্তানের শরীর থেকে এভাবে রক্ত ঝরাবেন। বলুন, কোন অপরাধে আমার বুক থেকে মা হারা এই মাসুম সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইছেন? দিমক হারাম, গ্রাম থেকে তুলে এনে আমি তোকে ড্রাইভারের চাকরি দিয়েছিলাম। শিকদার বাড়ির আঙিনায় সন্তান সহ স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু তোর ছেলে শিকদার বাড়ির অন্দরমহলে ঢুকে আমার একমাত্র মেয়ের সঙ্গে মেলামেশা করবে, এই অধিকার ওকে আমি দেইনি। পৃথিবীতে কেউ কাউকে কোনোদিন কোনো অধিকার তুলে দেয় না স্যার। নয়ন সামান্য একজন ড্রাইভারের ছেলে হতে পারে, কিন্তু ছেলেবেলার আবেগ মেলামেশা সব শিশুরই স্বাভাবিক অধিকার। ধনী আর গরিবের পার্থক্য দিয়ে আমার এই মাসুম সন্তানকে এভাবে শাস্তি দিতে পারেন না। আজ আমি বুঝতে পেরেছি, তোরই প্ররোচনায় তোর ছেলে আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছে। নিশ্চয়ই আমার বিষয় সম্পত্তির প্রতি তোর কোনো অসৎ উদ্দেশ্য ছিল। আমি গরিব, অর্থ করিতে ছোট হতে পারি, কিন্তু কারো বিষয় সম্পত্তি আত্মসাৎ করার মতো ছোট চিত্তের লোক আমি নই স্যার। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, যাব। আপনার বংশে কাউকে দুবার ক্ষমা করার রেওয়াজ না থাকলেও নিশ্চয়ই একবার ক্ষমা করার রেওয়াজ আছে, কিন্তু একবারও আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ এই বাড়িতে আমার সন্তানের রক্ত ঝরেছে। আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। একটা কথা মনে রাখবেন স্যার, যে অর্থ আভিজাত্য আর ধন সম্পদের অহংকারে আমার পেটে লাথি দিয়ে তাড়িয়ে দিলেন, আমার সন্তানের রক্ত ঝরালেন। একদিন এই প্রাচুর্যের অহংকার ভেঙে খান খান হয়ে যাবে। আপনাকে চরম মূল্য দিতে হবে স্যার, এর খেসারত আপনাকে দিতেই হবে। তোর শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই রক্তের কসম, কসম কর নয়ন, আমার মাথা ছুঁয়ে কসম কর, ভবিষ্যতে আর কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। কসম কর, কসম কর নয়ন। বাবা, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করছি, আমি আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করব না, কোনোদিন না বাবা, কোনোদিন না, কোনোদিন না। চৌধুরী সাহেব, মহল্লার ছেলেরা সেদিন গিয়েছিল তোমার অফিসে চাঁদা চাইতে, তুমি দাওনি, তাদেরকে অপমান করেছো। এসো ড্যাডি! নয়ন, 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 স্যার, স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। নিশ্চয়ই, জলদি হাসপাতালে নিয়ে চলো। মিস্টার চৌধুরী, ও নেগেটিভ রক্তের সাথে
আপনাদের স্বামী স্ত্রীর কোনো মিল নেই, তবে আপনার ছেলে সুমনের রক্তের সাথে মিল আছে। আর এই মুহূর্তে যদি এই ছেলেটিকে বাঁচাতে চান, তবে সুমনকেই রক্ত দিতে হবে। দেবে, সুমন অবশ্যই রক্ত দেবে। না, আমি কিচ্ছু খাবো না রঞ্জন কাকা। না খেলে আপনি বাঁচবেন কি করে? নয়ন স্যার, আমি বাঁচতে চাই না। নয়নকে তোমরা এনে দাও, নয়নকে এনে দাও। মিস্টার চৌধুরী, পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ। ইচ্ছে করলে বাড়িতে নিয়ে যেতে পারেন। থ্যাঙ্কস স্যার, আমার ছেলের জন্য এ পর্যন্ত যা করেছেন আমি তা কোনোদিন ভুলতে পারবো না। আপনার এই মাসুম ছেলে রক্ত না দিলে আজ আমার সন্তানকে বাঁচাতে পারতাম না। চল বাবা, আসি স্যার। এসো। আসি বেগম সাহেবা। দাঁড়াও ভাই, দাঁড়াও। জি। স্যার, তুমি কে, কি তোমার পরিচয়? কিছুই তো জানা হলো না। আমি সাধারণ একজন গরিব মানুষ, গাড়ি চালানোই আমার পেশা। একজন দক্ষ ড্রাইভার হিসাবে এই আনোয়ার ড্রাইভারের সুনামও ছিল। তাহলে তো ভালোই হলো ভাই, আমরা একজন বিশ্বস্ত ড্রাইভার খুঁজছিলাম। তুমি চাকরিটা নিয়ে নাও ভাই, বেতন যা চাও তাই পাবে। না বেগম সাহেবা, না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি কোনো বড় লোকের প্রাইভেট কার চালাতে পারবো না। কেন আনোয়ার, কেন? গ্রামের সম্পত্তি হারিয়ে একজন মা হারা এই মাসুম সন্তানকে নিয়ে কোনো এক বড় লোকের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম। কিন্তু বড় লোকের সন্তানদের সাথে গরিবের সন্তানরা মিশতে পারবে না, চলতে পারবে না, এটা আমার জানা ছিল না স্যার। ওই বড় লোকের সন্তানের সাথে মেশার অপরাধে আমার নয়নকে মেরে রক্তাক্ত করে বাপ বেটা দুজনকে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই এই শহরে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছি, বাস, ট্রাক, টেম্পো, বেবি ট্যাক্সি চালাবো, দরকার হলে ঠেলা গাড়ি ঠেলবো, তবু কোনো বড় লোকের প্রাইভেট গাড়ি আমি চালাবো না স্যার। পৃথিবীর সব বড় লোককে একই পাল্লায় ওজন করো না ভাই। হাতের 5টি আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া তুমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছো। মনে করো তোমার ছেলে আমার সুমনের ভাই, আজ থেকে ওরা ভাই বন্ধু হয়ে থাকবে, এবং সুমন চৌধুরীর ভাই জীবন চৌধুরী হয়ে। জীবন চৌধুরী? মেহমান তো মনে হইল, কিন্তু কাপড় চোপড় তো মনে হয় না। যা, আমার কি? ভর্তির এই ফর্মে তোমার ছেলের জন্ম তারিখটা লিখতে হবে। ওর জন্ম তারিখটা জানা আছে তোমার? আছে স্যার, 1975 সালের 30শে জুন। কি বললে আনোয়ার? জি, আমার সুমনও 1975 সালে 30শে জুন জন্মগ্রহণ করেছে। যাক, ভালোই হলো। সুমন আর জীবনের জন্মদিন একই দিনে পালন করা যাবে। জি স্যার। এনিওয়ে, নাও অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে দিলাম। জীবনকে সাথে নিয়ে স্কুলের প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করলে তিনি আজই জীবনকে স্কুলে ভর্তি করে নেবেন। জি স্যার। দাঁড়াও, ভর্তির জন্য এই টাকাটা রাখো। স্যার, আপনার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না স্যার, কোনোদিন না।
লেখাপড়া শিখে অনেক বড় হবে। আরে আরে চাচা তো মারা পড়বে, চাচা সরে যাও, বাবা, ব্যথা পেয়েছিস বাবা? হ্যাঁ, হ্যালো, কি বললেন? আমাদের আনোয়ার ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমার বুকে আয় বাবা। আমাকে তুই কথা দে, যিনি তোকে সন্তানের মতো বুকে টেনে নিয়েছেন, সেই মাকে তুই কোনোদিন অমর্যাদা করবি না, তার মনে কষ্ট দিবি না। আর একটা কথা বাবা, নিজের স্বার্থকে ত্যাগ করে হলেও তোর ওই ভাই বন্ধু সুমনের মুখে হাসি ফুটিয়ে তুলবি, ওর মনে কষ্ট দিবি না। নয় বাবা, বাবা, বাবা! কিরে কাঁদছিস যে? এই জীবন, তোর বাবার কথা মনে পড়েছে? কাঁদিস নে ভাই, কাঁদিস নে। চোখ মুছে ফেল, চোখ মুছে ফেল ভাই। আজ না তোর আর আমার জন্মদিন। সুমন চৌধুরী এবং জীবন চৌধুরীর শুভ জন্মদিনে তোমরা আমার প্রাণ ঢালা শুভেচ্ছা গ্রহণ করো। সুমন আমার রক্তের সন্তান, আর জীবন আমার স্নেহের সাম্রাজ্যে আরেক সন্তানের আসন দখল করে নিয়েছে। আজ এই প্রথমবারের মতো আমার দুই ছেলে একই সাথে জন্মদিনের কেক কাটবে। Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. থ্যাংক ইউ। Happy birthday, dear. থ্যাংকস মাম। তোমার স্বপ্নের রূপপুর প্রজেক্টকে আজ আমি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। তোমার দুই ছেলেকে এখন আমি সমস্ত দায়িত্ব সমান ভাগে ভাগ করে দিতে পারি। দোয়া করো। মা, কি রে, সুমন কোথায়? এই যে সুমনকে তো আমিও খুঁজছি মা। কেউ নাই, কেউ নাই, নাই নাই নাই, নাই নাই নাই, কেউ নাই। দাঁড়াও। আসে রে বাবা। আমি কি জানতে পারি রাত কটা বাজে? না, ডান্ডা গুলি, মার্বেল, হাডুডু, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে খেলতে কি হয়েছে? হয়েছে, যাও শুয়ে পারো, কাল সকালে তোমাদের সাথে কথা হবে। উফ আল্লাহ, কাকে কি বুঝাচ্ছি? আরে গর্ধব, এখন থেকে সবকিছু বুঝে না নিলে ব্যবসা বাণিজ্য শিখবি কি করে? আহা জীবন, তুইও বুঝতে পারছিস না, ইয়াং ক্লাব থেকে কালই আমাকে দেশের বাইরে ট্যুরে যেতে হবে। জীবন, জি মা। জীবন, আর্কিটেক্ট সাহেবের সাথে এইমাত্র টেলিফোনে কথা হলো। আগামী পরশু আমাদের টুরিস্ট গেস্ট হাউসের ফাউন্ডেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছে। তোকে কিন্তু বাবা আগামীকালই রূপপুরে যেতে হবে। ঠিক আছে। আর তোর সাথে যাবে বাকির। ওকে? আচ্ছা মা। নো, বাকের আমার সাথে যাবে সিঙ্গাপুর। তাই সব আমাকে বলছিস কেন? মাকে গিয়ে বল। ধত্তেরি, কি মুশকিল,
সিঙ্গাপুর, রংপুর, দিনাজপুর, সূত্রাপুর, চাঁদপুর, বাকের আলী কোনো পুরি যাবে না, যাবে রূপপুর। ওই রূপপুর। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। তুমি যে আমারে, শুধু যে আমারে, চিরদিন কাছে থাকো না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। তুমি যে আমারে, শুধু যে আমারে, চিরদিন কাছে থাকো না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। কাকে চাইছেন স্যার? না কিছু না, আরিফ শিকদার সাহেব ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি সব ধ্বংস হয়ে যাওয়াতে দেনা পরিশোধ করার জন্য আমাদের সাহেবের কাছে এই বাড়িটা বিক্রি করে সবাই চলে গেছে। ও চলে গেছে? জানি না রূপা ও রমজান কাকা আজ কোথায়। এই রূপপুর প্রজেক্ট আমার বাবার অনেক দিনের স্বপ্ন। ইঞ্জিনিয়ার সাহেব, আরেকটা রিকোয়েস্ট, মার ইচ্ছা অনুযায়ী 6 মাসের মধ্যে রেস্ট হাউসের কাজ কমপ্লিট করতে এই ব্যাপারে আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে কাল থেকে পুরোদমে কাজ শুরু হচ্ছে। বাকের আলতা কোথায়? কাল সকাল থেকে দেখিনি স্যার। বাকের হচ্ছে একটা ফাঁকিবাজ, আর মনসুর ও নিজেকে কিশোর কুমার মনে করে। জি। এনিওয়ে আসি। ওকে। জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো, যেখানেই থাকো আমি চাইবো পৃথিবীর সকল সুখ যেন তোমাকে ঘিরে থাকে। আমার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত তোমাকে পাবার জন্য এখনো ব্যাকুল হয়ে আছে। গিন্দি, স্যারের ঘরে তুই দুধ লইয়া যা। আচ্ছা। শোনো যুবতী মাইয়া, রাইতে বেলা সারে করে দাও এলাও। ও, যাও যাও যাও, গো 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 গো। হ্যাঁ। Oh my darling, love story. আমার জন্য এক ফোঁটা দুধও রাখো না। এই দি সেইটা খামু। গেন্দি, শুনলাম খাওয়ান দাওয়ান নাকি কিছুই নাই। আছে বাপু, তোমার খাওন আছে। দে মা দে, জলদি দে, জলদি দে। আচ্ছা। আমার আবার রাত জাগে নাইট ডিউটি করতে হইব। লও বাপু। হ্যাঁ? এই খাওয়ানি কি আমার পেট ভরবো না? কয় কি এই রাগ কষাই তো খাইয়া খাইয়া চৌধুরী বংশের লাল বাতি জ্বালাই দিতেছে। কি করলেন না? না, বলছিলাম কি খাওয়ান লনে শরম করতে নাই।
যা মনে চাই খালি গিলতে থাকেন, কোনো অসুবিধা নাই। তোর কিন্তু অসুবিধা মনে রাখিস। শোনো, এই এলাকায় কোনো ফুলের দোকান আছে? কোন কি স্যার, রূপপুর হইল ফুলের রাজধানী, ফুলের দোকান থাকবে না স্যার? কয়টা দোকান চান স্যার? আপাতত একটা হলেই চলবে, কাল গেস্টদের কিছু ফুল দিতে হবে কিনা তাই। তাইলে আপনি ভাববেন না স্যার, সকালবেলা ঘুম থেকে উঠা সোজা রূপপুর পাহাড়ি বাজারে গিয়া চয়েস মতো ফুল কিনা নিয়ে আইছেন স্যার। এখন আমি যাই স্যার। হুম। নয়ন পুষ্পকুঞ্জ আমার নাম? রমজান কাকা, নয়ন পুষ্পকুঞ্জ। কাকা, দোকানে আরো ফুল উঠাতে হবে। আসছি মারুপা। রমজান কাকা, ফুলগুলো ধরো। সাহেব ফুল নেবেন? জীবনে যারে পেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে পেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই জীবনে যারে পেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। Thank you.
প্রিয় তুমি রাঙা বধূ। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার গরমা বধূ, করেছ আমার গই কোন জাদু। ও, ও, এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। সাহেব বোধহয় ফুল কিনতে এসছেন মা রূপা। অমন করে কি দিচ্ছেন মিস্টার? জীবন, জীবন চৌধুরী। আসলে কাল কিছু ফুল দরকার ছিল। পেয়ে যাবেন। ও, থ্যাংক ইউ। আসি। রূপা, তোমার সন্ধান আমি পেয়েছি, কিন্তু বাবার দেয়া কসম তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তোমার এত কাছে এসেও মুখ ফুটে বলতে পারলাম না আমি তোমার নয়ন। তাই আজ জীবন চৌধুরী নামেই তোমার কাছে আমি পরিচিত হয়ে গেলাম। এত বছর পর আজ তোমাকে দেখে সত্যি আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম এক স্বপ্নের রাজ্যে। এই কি করলে নায়ম? আরেকটা ফুল না ফুটতে এই ফুলটা তুমি ছিঁড়ে ফেললে। আরে জীবন সেব, আপনি? আরে রূপা, হ্যাঁ, আমাদের রেস্ট হাউসে কাজ চলছে তো, তাই এই অপশন মুহূর্তে এই গার্ডেনে একটু ঘুরতে এলাম। তা আপনি? না, কিছু না। আমার মতোই দেখছি বাগান আর ফুলের প্রতি আপনারও আগ্রহ আছে। আসলে এই ফুলগুলো দেখে মনে হয় মানুষের জীবনের সব স্মৃতিগুলোই বোধহয় এক একটি রঙিন ফুল। গোলাপ ফুল বুঝি আপনার খুব প্রিয়? প্রিয় হলেও আজ আমার স্মৃতির ফুলগুলো আপনার দোকানে সাজানো, মানে নয়ন পুষ্পকুঞ্জে সাজানো ফুলের কাছে হেরে গেছে, সব ঝরে গেছে। আচ্ছা রূপা, আমি তুই আমাকে কথা দিয়েছিস নয়ন, কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কি হলো মিস্টার জীবন, থামলেন কেন? বলুন। কিছু না, আরেকদিন বলবো। আচ্ছা আমাকে একটু রূপপুর ঘুরিয়ে দেখাবেন? অবশ্য আপনার যদি কোনো কাজ না থাকে। বেশ তো, চলুন। থ্যাংক ইউ, প্লিজ।
গেন্দি, কি ব্যাপার? এই সাত সকালে সাড়ে রুম থেকে কি চুরি করছস দেখি? না স্যার না, আমি চুরি করি নাই। সকালে জীবন স্যার রে একটা ভেটকি দিয়েছি। কি কইলি? বাসি মুখে সকালবেলা তুই আমার সাড়ে ভেটকি দিছস? খারা দাঁতটা মাজা লই, তারপর তো রে আমি গেন্দি সারা বেটাগুলিকে কথাও কইতে পারি না। গেল রে। মিস্টার জীবন, রূপপুর আপনার কাছে কেমন লাগলো? রূপপুর জীবন না, অমন কিছু না। নয়ন আমাকে উপহার দিয়েছিল। প্রথম ফুলটি ঝরে যাবার আগে নয়ন আমার হাতে তুলে দেয়। সেই নয়ন, আমার সেই ভালোবাসা 12 বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে মিস্টার জীবন। অর্থ আর আভিজাত্যের অহংকারে বাবা একদিন তার বিষয় সম্পত্তি হারিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্বাস করুন মিস্টার জীবন, আজও আমার জমিনের প্রতিটি ফুল নয়ন নয়ন বলে চিৎকার করে কাঁদে। আমি বছরের পর বছর নয়নের প্রতীক্ষা শুধু প্রহর গুনে যাচ্ছে। আমার বিশ্বাস নয়ন একদিন আমার কাছে ফিরে আসবে। রূপা, আমি কিছু বলবেন? না, আচ্ছা, নয়নের বাবা ড্রাইভার ছিলেন তাই না? আপনি আপনি আমার নয়নকে চেনেন? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, নয়ন আর আমি একই স্কুলে একই কলেজে লেখাপড়া করেছি। বলুন মিস্টার জীবন, আমার নয়ন কোথায় আছে, কেমন আছে? আছে, ঢাকাতেই আছে এবং বেশ ভালোই আছে। কথা দিন মিস্টার জীবন, একবার, শুধু একবার নয়নকে আমার কাছে এনে দেবেন। কথা দিলাম, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ রূপা, আমি যতদিন এই রূপপুরে থাকবো প্রতিদিন বাংলোতে এসে তুমি আমাকে ফুল দিয়ে যাবে। দেব, আমি রোজ সকালে এসে আপনাকে ফুল দিয়ে যাব। ওয়াদা? ওয়াদা। খুশি খুশি লাগছে নয়নের জন্য? খুশি খুশি লাগবে না? 12 বছর পর আমার নয়ন আসছে, এর চেয়ে খুশি আমার জীবনে আর কি হতে পারে?
পাবো দেখা তোমারি মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আশাহে না দেরি কবে পাবো দেখা তোমারি। রমজান কাকা, রমজান কাকা, দেখো কাকে নিয়ে এসেছি। আরে সাহেব, আপনি? জি, মানে রূপা আমাকে... হ্যাঁ রমজান কাকা, এই জীবন সাহেবের সাথে আমার নয়নের পরিচয় আছে। পরিচয় আছে? হ্যাঁ, নয়ন আর আমি একই সাথে পড়াশোনা করেছি। নয়ন খুব ভালো আছে। আর জীবন সাহেব আমাকে কথা দিয়েছেন নয়নকে রূপপুরে আমার কাছে নিয়ে আসবেন। আপনি বসুন, আমি আসছি। বসুন। কিশোর বেলার কি এক অবুঝ প্রেম ওর মনটাকে আজও দখল করে আছে বাবা, তা আপনাকে বোঝাতে পারবো না। মা রূপাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বাবা মারা যাবার পর ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারলাম না বাবা। শুধু নয়ন নয়ন করে আজও পথ চেয়ে বসে আছে মা আমার। যদি পারেন ওর নয়নকে ওর কাছে এনে দিন, ওর নয়নের হাতে ওকে তুলে দিন সাহেব, ওকে তুলে দিন। নিন মিস্টার জীবন, সামান্য একটু মিষ্টি মুখে দিন। ও, থ্যাংক ইউ। তুই আমাকে কথা দিয়েছিস নয়ন, কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। আজ আসি রূপা। সে কি একেবারে খালি মুখে চলে যাবেন? আজ আসি, আরেকদিন না হয় এসে খাবো। চলি। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। বাবা, তুমি কেন আমাকে কসম দিয়েছিলে? কেন? আমি যে আমার ভালোবাসাকে বুকের ভেতর পাষাণ বেঁধে রাখতে পারছি না। তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। জীবন চৌধুরী কে? আমি নয়ন। নয়ন? হ্যাঁ নয়ন। হতে পারিস তুই ধনী জাহিদ চৌধুরী পালিত সন্তান জীবন চৌধুরী, কিন্তু তাই বলে তোর কিশোর বেলার প্রেমকে বুকের ভেতর দাফন করতে পারিস না। বুকের ভেতর পাষাণ বেঁধে রাখতে পারছি না। তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। জীবন চৌধুরী কে? আমি নয়ন। নয়ন? হ্যাঁ নয়ন। হতে পারিস তুই ধনী জাহিদ চৌধুরী পালিত সন্তান জীবন চৌধুরী, কিন্তু তাই বলে তোর কিশোর বেলার প্রেমকে বুকের ভেতর দাফন করতে পারিস না। রূপার কাছে নয়নের পরিচয় গোপন করে ওর অবুঝ ভালোবাসার সাথে তুই প্রতারণা করতে পারিস না। রূপাকে তোর পরিচয় খুলে বল। না না, আমি পারবো না, আমি পারবো না রূপাকে আমার পরিচয় জানাতে। আরে বেঈমান, যে মেয়ে 12টি বছর তোর প্রেমের কাঙাল হয়ে তোর প্রতীক্ষায় নিজের বুকের মাটিতে ভালোবাসার ফুল ফুটিয়ে চলেছে, তাকে তুই বঞ্চিত করবি? যে জমিনের প্রতিটি ফুল রূপার বুকের মধ্যে নয়ন নয়ন বলে চিৎকার করে কাঁদছে, তার সাথে তুই বেঈমানি করবি? ছি ছি, কি করব আমি এখন, কি করব নয়ন? তুই তোর পরিচয় ওকে বলে দে। যা জীবন, যা।
রূপার সামনে গিয়ে ওকে বলে দে তুই ওর নয়ন, তুই ওর নয়ন। হ্যাঁ হ্যাঁ, আমি রূপার নয়ন, আমি রূপার নয়ন। হ্যাঁ, রূপাকে আমার বলতেই হবে, রূপা, রূপা। কোন দুঃস্বপ্ন দেখেছেন মা? দুঃস্বপ্ন নয় রমজান কাকা, হ্যাঁ? দুঃস্বপ্ন নয়। তাহলে স্বপ্নে দেখলাম আমার নয়ন, আমার নয়ন আমার কাছে ফিরে এসেছে। দেখবেন একদিন আপনার নয়ন ঠিক আপনার কাছে ফিরে আসবে। ওয়াও, হাউ ফ্যান্টাস্টিক রূপপুর। স্যার, রূপপুরে ফান্টা ফুন্টা কোল্ড ড্রিঙ্ক নাই। শাট আপ। Oh, my dreamland. Excellent. Beautiful. ফুল? এইখানে তো কোনো ফুল নাই স্যার। আরো সামনে চলেন, ফুলের জমিন দেখে বেহুশ হয়ে যাইবেন, গাড়ির চাকা পাংচার হয়ে যাইব গা। Shut up. ফুল, এত ফুল, চারিদিকে ফুলে ফুলে অপূর্ব এই রূপপুর। আমার নামও মনসুর, কইছিলাম না স্যার, ফুল দেখলে আপনি বেহুশ হয়ে যাবেন। স্যার, চাক্কা পাংচার হয়ে গেছে। চুপ, গাড়ি থেকে চুপচাপ বসে থাক, আমি এক্ষুনি আসছি। কেস খারাপ, এইটা আবার কোন পাগলের পাল্লায় পড়লাম। হায় রে চৌধুরী বংশ, হয়ে গেছি ধ্বংস। হ্যাঁ মিস্টার, ফুল ছেঁড়া যত সহজ, ফুলের চাষ করা তার চেয়ে বেশি কঠিন, কথাটা মনে রাখবেন। ইয়াহু! ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। প্রথম দেখায় তার লাগলো ভালো, মনটা হলো চুরি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। যত রং রূপ আছে, সবই যেন হার মানে তার কাছে, তার রূপের কাছে, তার রূপের কাছে। ওই ফুলে যত রং রূপ আছে, সবই যেন হার মানে তার কাছে, তার রূপের কাছে, তার রূপের কাছে। আমিও হেরেছি, প্রেমেতে পড়েছি, বলো নাকি যে
ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। চোখে তার কবিতার জাগে ভাষা, হাসি দেখে মনে হয় মোনালিসা, যেন মোনালিসা, যেন মোনালিসা। চোখে তার কবিতার জাগে ভাষা, হাসি দেখে মনে হয় মোনালিসা, যেন মোনালিসা, যেন মোনালিসা। সে হাসি আমারে কাছেতে টানে রে, আহারে মরি মরি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। প্রথম দেখায় তার লাগলো ভালো, মনটা হলো চুরি। ওই মেয়েটি বড় সুন্দরী, ইচ্ছে করে তার প্রেমে পড়ি। ওই মেয়েটি বড় সুন্দরী। জীবন, হ্যাঁ জীবন। কি ডিস্টার্ব! জীবন স্যার এখনো বাহির থেকে ফিরে নাই, পরে আইসেন। রূপপুর আসতে আসতে 2 নম্বর একটা দেবো ধরে। সুমন সান্ডা বুটুত, আমি বেকার। 2 নম্বর এখন আমার বাঁচান। আরে আরে কি হচ্ছে? সুমন তুই? জীবন, আরে আর একটু আগে এলি তো আমার জামা ইস্তাইটা ভাঙতো না। কি রে এত তাড়াতাড়ি চলে এলি যে? হোয়াট ডু ইউ মিন বাই তাড়াতাড়ি? 1 সপ্তাহের মধ্যেই আমেরিকা, আফ্রিকা সব দেশ আমি ট্যুর করে এসেছি। 1 সপ্তাহে আমেরিকা, আফ্রিকা সব? আমি তো ভাবছিলাম তাদের দেশও ঘুরাইবেন, তো এইটা বাদ দিয়ে থইলেন কে? কিপ ইউর মাউথ শাট। আচ্ছা, জানিস জীবন, তোকে ছাড়া বিদেশে আমার একদম মন ঠিক ছিল না, তাই দেশে ফিরে সোজা তোর কাছে চলে এলাম। কিভাবে এলি? বাই রোডে গাড়ি নিয়ে চলে এলাম। আই মিন তোকে একটা সারপ্রাইজ দিলাম। আর কত সারপ্রাইজ দিবি? আমার জীবনটাই মনে হচ্ছে একটা সারপ্রাইজ হয়ে গেছে। তোকে আর কোনো সারপ্রাইজ দিতে হবে না। তোকে আমি আরেকটা সারপ্রাইজ দেব দোস্ত। আমাকে আবার কি সারপ্রাইজ দিবি? রূপপুরের একটি পাহাড়ি ফুল আমার দৃষ্টি কেড়ে নিয়েছে। আমি ভাবতেও পারিনি দোস্ত, পাহাড়ের বুকে এত সুন্দর ফুল ফুটতে পারে। বুঝি বুঝি গেছে বুঝো। পাহাড়ি ফুল দৃষ্টি কেড়ে নিয়েছে মানে? আহা, বুঝলি না? না, রূপপুরের মেয়েরা রূপে রূপে এত অপরূপ রূপসী হতে পারে তা আমার জানা ছিল না দোস্ত। একটা রূপসী মেয়ে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। মাথাটা ভালো ছিল কবে? যাই হোক, তা কোন মেয়েটি তোর মাথাটা নতুন করে খারাপ করলো? রূপপুরে যখন এসেছি ওকে খুঁজে বের করবই, তোকে নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে ঠিক আছে, তবে এতদিন জানতাম তোর জন্য মাথা খারাপ হয়ে মেয়েদের, কিন্তু আজ দেখছি তার উল্টো। মানে এই প্রথমবার শুনলাম কোন মেয়ে তোর মাথাটা খারাপ করেছে। শালা ভন্ড। চল চল উপরে চল। চল।
মাথা কোন দিকে? স্যার, স্যার আপনার ভেদ কি? স্যার, স্যার আপনার ভেদ কি? খারাপ। হ্যাঁ, ভেদ কি নয় স্যার? বল বেডটি। হ্যাঁ, বেডটি। এই জীবন কোথায়? এক্সরে করতে গেছে স্যার। কি বললি? হ্যাঁ স্যার, ইংরেজিও বোঝেন না। ওই যে সকালে উঠা দৌড়া দৌড়ি করে, এই বুক ডন দেয়, এইটা বুঝেছি। এক্সারসাইজ করতে গেছে। হ্যাঁ, সাইজ করতে গেছে। না এখান থেকে। স্যার এই কি রে? পেয়েছি। কি? ওই পাহাড়ি ফুলটিকে। পাহাড়ি ফুল কোথায়? কোথায়? হ্যাঁ, বাহ বাহ বাহ, কি সুন্দর পাহাড়ি ফুল। একদিকে সাগর আর একদিকে ঝাউবন।